হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল পার্ট 3 এ জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো হোম মেনুর আন্ডারে থাকা অ্যালাইনমেন্ট সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টটি ওপেন করতে হবে। বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টটি ওপেন করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম মেনুর আন্ডারে এখানে কাট, কপি, পেস্ট, তারপর ফরম্যাট প্রিন্টার রয়েছে, তারপর রয়েছে এখানে ফন্ট, তারপর অ্যালাইনমেন্ট। আজকে আমরা এই অ্যালাইনমেন্টের বিভিন্ন গ্রুপ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যদি এই ক্লিপবোর্ডের যে গ্রুপ রয়েছে বা ফন্টের যে গ্রুপ রয়েছে এই সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 3 এবং 4 এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা আজকে অ্যালাইনমেন্টের ব্যবহার করে আমরা একটা দৃষ্টিনন্দন ক্লাস রুটিন তৈরি করব। তো আমরা ক্লাস রুটিনের মধ্যে আমাদের যে অ্যালাইনমেন্টের সকল বিষয়গুলো আমরা এখানে দেখিয়ে দেব। তো এই জন্য আমরা যদি একটা ক্লাস রুটিন তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমেই একটা ডে, অর্থাৎ কোন দিন কোন ক্লাসটা হবে সেই ডেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা এখানে যদি লিখি যে আমরা লিখলাম ডেজ নেম, এখানে আমরা নামটা দিয়ে দিলাম। তারপর আমরা যদি এখানে দিয়ে দিই যে পিরিয়ড, অর্থাৎ আমাদের এখানে ফার্স্ট পিরিয়ড যদি আমরা দিই, আমরা এখানে দিলাম ফার্স্ট পিরিয়ড। তারপর আমরা এখানে যদি দিতে চাই, যেমন আমাদের এখানে দিতে হবে সেকেন্ড পিরিয়ড, তাহলে আমরা এটাকে যদি ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে আমাদের সেকেন্ড পিরিয়ড। তারপর আমরা যদি ড্র্যাগ করে সামনে নিয়ে যাই তাহলে আমাদের এখানে থার্ড পিরিয়ড হয়ে যাবে। তারপর আমরা চাচ্ছি যে এখানে একটা ব্রেক হোক, এই কারণে আমরা এখানে দিয়ে দেবো ব্রেক টাইম। আমরা এখানে ব্রেক টাইম দিয়ে দিলাম। আমরা এখানে ব্রেক টাইম দেওয়ার পর আমাদের পরবর্তী ঘন্টাটা শুরু হবে। তারপরে যে ঘন্টাটা হবে সেটা আমাদের ফার্স্ট পিরিয়ডই হবে, কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে দুই শিফটের বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আমাদের 25 থেকে দ্বিতীয় শ্রেণীর মধ্যে যে ক্লাসগুলো হয় সেটা প্রথম অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পিরিয়ডের মধ্যে শেষ হয়ে যায়। তারপর কিছুটা ব্রেক টাইম থাকে। তারপরে আমাদের যে 3, 4, 5 এর ক্লাসগুলো হয় সেখানে আমাদের আবার ফার্স্ট পিরিয়ড থেকে শুরু করতে, তাই আমরা এখানে ফার্স্ট পিরিয়ড লিখবো আবার। যেমন আমরা এখানে লিখলাম ফার্স্ট পিরিয়ড, আমরা এখানে ফার্স্ট পিরিয়ড লিখলাম। তার মানে আমরা এটাকে যদি আবার ড্র্যাগ করি তাহলে আমরা ড্র্যাগ করে সামনে নিয়ে গেলে আমাদের সেকেন্ড পিরিয়ড হয়ে যাবে। তারপরে সেকেন্ড পিরিয়ডের পর আমরা আবার চাচ্ছি যে একটা ব্রেক হোক, এই কারণে আমরা একটা এখানে দিয়ে দেবো ব্রেক টাইম। আমরা ব্রেক টাইম দেওয়ার পর আমরা আবারও এখানে যদি আমাদের সেকেন্ড পিরিয়ড শেষ হয়ে গেছে, আমরা এখানে লিখবো যে থার্ড পিরিয়ড। আমরা থার্ড পিরিয়ডকে আবার ড্র্যাগ করে টেনে নিয়ে বাকি যে পিরিয়ডগুলো রয়েছে আমরা নিয়ে নেবো। যেমন আমাদের 6 পিরিয়ড পর্যন্তই থাকবে, এখানে আমরা 6 পিরিয়ড পর্যন্ত রেখে দিলাম। এবার আমরা ডে অর্থাৎ ডেজ নেমগুলো এখানে দিয়ে দেবো। যেমন আমরা এখানে চাচ্ছি যে প্রথম দিন যেহেতু স্যাটারডে, আমরা স্যাটারডে, এখন আমরা ওই শর্টকাট ভাবে আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের যতটুকু পর্যন্ত নিয়ে যাবো, যেহেতু আমাদের থার্সডে পর্যন্ত আমরা নিব, কারণ আমাদের থার্সডে পর্যন্ত সাধারণত ক্লাস হয় না। আমরা যদি ফ্রাইডে পর্যন্ত নেই তাহলে আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের ফ্রাইডে পর্যন্ত এমনিতেই শুক্রবার বন্ধ থাকে। এখন আমরা এখানে চাচ্ছি যে আমাদের যে টাইমটা পিরিয়ড দিয়ে দিলাম, আমরা ডেটা দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা টাইম সেট করে দেবো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রথম ক্লাস, তারপর তৃতীয় ক্লাস, ব্রেক টাইম কতটা সময়, সুতরাং আমরা এখান থেকে এখানে দিয়ে দেবো। এই কারণে আমরা যদি দিই যে প্রথম ঘন্টা আমাদের সাপোজ আমরা একটা সময় দিয়েছি, যেমন আমাদের প্রথম ক্লাস যদি শুরু হয় যেমন 9টা বাজে, 9টা থেকে আমাদের 9:50 পর্যন্ত চলতে থাকবে, এই কারণে আমরা 9টা থেকে 9:50 দিয়ে দিলাম। তারপর আমরা বাকি সময়টাকে এখানে সেট করে দিব। তারপর আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের টাইমটা দিয়ে নিলাম। তারপর আপনার যেরকম প্রয়োজন আপনার সময়টাকে আপনাদের মন মতন করে নেবেন যাতে করে সুবিধা। যেমন আমরা প্রথম ঘন্টা এখানে 9টা থেকে 9:50 দিলাম, তারপরে দ্বিতীয় ঘন্টা আমাদের 9:50 থেকে 9:51 থেকে 10:30, এরকম করে আমরা সেট করে নিলাম যে আমাদের যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু। যেমন আমি এবার চাচ্ছি যে আমাদের যে প্রথম পিরিয়ড অর্থাৎ প্রথম ঘন্টাটা, আমাদের এই প্রথম ঘন্টাটা আমরা চাচ্ছি যে এখানে হোক বাংলা, তারপরে ঘন্টাটা আমি চাচ্ছি যে এখানে ইংলিশ হোক, তারপরে ঘন্টাটা আমরা দিয়ে দিব ম্যাথ। আচ্ছা, তারপর আমাদের যেহেতু ব্রেক টাইম আমরা এখানে দিয়ে দিব ফার্স্ট পিরিয়ডে আবার আমরা এখানে যদি দিই বাংলা, তারপর আমরা এখানে আবার দিয়ে দেব ইংলিশ দেওয়ার পর আমাদের যদি এখানে ব্রেক টাইম, তার মানে তৃতীয় ঘন্টা আমরা অর্থাৎ ব্রেকের পর আমরা এখানে দিব ম্যাথ। তারপর আমরা এখানে যদি দিয়ে দেই যে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। তারপরে এখানে আমরা যদি দিয়ে দিই সায়েন্স,
এখানে আমরা দিয়ে দিলাম সায়েন্স, তারপর আমরা এখানে দিয়ে দিতে চাই যে রিলিজিয়ন, ধরো আমরা এখানে দিয়ে দিলাম রিলিজিয়ন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করে নেবেন, যাতে করে আপনার যে সাবজেক্টটা যেখানে প্রয়োজন সেটা করে নেবেন, বা আপনার যেখানে ব্রেক টাইম প্রয়োজন আপনি করে নেবেন। এখন আমরা চাচ্ছি যে এই আমাদের বাংলা, ইংলিশ বা ম্যাথ যে ক্লাসগুলো রয়েছে, এখন আমরা চাচ্ছি যে এই প্রতিটা দিনই এই ফরম্যাটেই করে রাখতে, কারণ এখন যদি আমরা প্রতিটা আলাদা আলাদা করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। এখানে আমরা এটাকে ড্রাগ করে তারপরে এটাকে সিলেক্ট করে অর্থাৎ আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেবো এখানে, যাতে করে আমাদের প্রতি ক্লাসটাই আমরা চাই যে এইটাই থাক। তারপরে এখানে ঠিক আগের মতোই আমরা এখান থেকে এটাকে এখানে সেট করে দেব। তারপর আমরা আবার পরের যে ক্লাসগুলো রয়েছে সেটাকে আমরা চাচ্ছি যে এখান থেকে এখানে ফরম্যাট করে আমরা এখান থেকে থাক এরকম। তারপরে দেখেন অর্থাৎ এই ব্রেক টাইম যে সময়টা রয়েছে এটাকে যদি আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের একটু সুবিধা হয়। আমরা এটাকে ডিলিট করে দিই। তারপর আমরা এখান থেকে যে ব্রেক টাইমটা রয়েছে এটাকেও আমরা চাচ্ছি যে এখান থেকে এখানে নিয়ে আসতে, যাতে আমাদের সুবিধা হয়। তারপর আমাদের যে প্রথম ক্লাসটা রয়েছে আমরা চাচ্ছি যে এটাকে একটু মিডল পয়েন্টের মাঝামাঝি অবস্থানে নিয়ে আসবো। এতে আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেফট থেকে শুরু হবে, কিন্তু এই লেখাটা অর্থাৎ টপ থেকে শুরু হবে। তারপরে যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই লেখাটা হচ্ছে মিডল পয়েন্টে চলে যাবে, অর্থাৎ টপেও না বটমে না, একেবারে মাঝামাঝিতে অবস্থান করবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একেবারে বটমে অবস্থান করবে, কিন্তু রাইট সাইডে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা লেফট থেকে শুরু হবে, তারপরে এখানে ক্লিক করলে এটা সেন্টার অর্থাৎ মাঝামাঝিতে অবস্থান করবে। তারপরে যে অবস্থানটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা রাইট থেকে শুরু হবে। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা চাচ্ছি যে মিডল পয়েন্টই থাকবে, টপেও থাকবে না, লেফটেও থাকবে না, তবে আবার এটাকে আমরা একবারে মিডল পয়েন্টই করে দেবো যাতে আমাদের সুবিধা হয়। এবং আমাদের যে সেটারটি লেখাটা আছে আমরা এই লেখাটাকে চাচ্ছি একটু আকৃতির পরিবর্তন করে ওরিয়েন্টেশন করে দিতে, এই জন্য আমরা এখানে ক্লিক করবো। তারপরে এখানে আপনারা দেখেন যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ আছে, তারপরে এখানে রয়েছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, তারপর ভার্টিক্যাল টেক্সট রয়েছে, রোটেট টেক্সট রয়েছে, রোটেট টেক্সট ডাউন রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা একটা করে ব্যবহার করবো। যেমন আমরা প্রথমেই চাচ্ছি যে আমাদের যে টেক্সট নেমটা সেটা রয়েছে এটাকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ করতে, এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এটা আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারপর আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে প্রথম ক্লাস বাংলা রয়েছে এটাকেও আমরা একটু পরিবর্তন করে দেবো, এই জন্য আমরা এখানে যদি ক্লিক করে তারপরে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই তাহলে দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা কালার সেট করে দিতে যাতে আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা এখান থেকে একটা কালার চয়েস করে নিব আমাদের ইচ্ছা অনুযায়ী। যেমন আমরা এখান থেকে চাচ্ছি এই কালারটাকে সিলেক্ট করব, তারপর আমরা এখানে আরেকটা কালার দিয়ে দেব, অর্থাৎ যাতে এটা দেখতে অনেক সুন্দর হয়। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে একটা কালার দিয়ে দিই, অর্থাৎ আমরা চাচ্ছি যে এখানে এই কালারটাই থাক। তারপর আমরা চাচ্ছি যে এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা আমরা একবার পর অর্থাৎ এটাকে ফরম্যাট করে দেবো যাতে আমাদের আর বেশি সময় প্রয়োগ করতে না হয়, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা যাতে করতে পারি। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবো, তারপর আমরা এখানে শুধুমাত্র ক্লিক করি, দেখবেন যে আপনার এই লেখাটা এখানে ফরম্যাট হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি যে এটাকে আবার ফরম্যাট করবো, তারপরে এখানে ছেড়ে দিব, অর্থাৎ এখানে চাচ্ছি এখানে ছেড়ে দিব, তারপর আবার এটাকে ফরম্যাট করে পরবর্তী একটা গ্যাপ রেখে তারপরে এখানে ছেড়ে দিব। তারপরে আবার এটাকে যদি আমি ফরম্যাট প্রিন্ট করে একটা ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে দেখবেন যে আমাদের এখানে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ফরম্যাট প্রিন্টারটাকে আবার প্রিন্ট করে আমি এখানে দিয়ে দিতে, তারপর আবার এখানে ফরম্যাট প্রিন্ট করে আমি এখানে করে দেবো, আবার এখানে যদি ফরম্যাট প্রিন্ট করি তাহলে এখানে হয়ে যাবে। তারপরটা আবার যদি আমি ফরম্যাট প্রিন্টে ক্লিক করে এখানে ড্র্যাগ করে দিই তাহলে দেখেন হয়ে যাচ্ছে আমাদের। এখন আমাদের যে ব্রেক টাইম সময়টা রয়েছে এই সময়টাতে আমরা চাচ্ছি এটাকে একটা মার্চ করে দেবো। এটাকে মার্চের জন্য আমরা মার্চ অ্যান্ড সেন্টার যদি এখানে ক্লিক করি দেখেন এখানে লেখা আছে মার্চ অ্যান্ড সেন্টার, মার্চ অ্যাক্রস, মার্শাল, তারপরে আনমার্চ সেল। যদি আমরা আনমার্চ করতে চাই তাহলে আমরা করে নিতে পারবো। এই জন্য আমরা এটাকে ড্র্যাগ করা সিলেক্ট করার পর আমরা এখানে মার্চ অ্যান্ড সেন্টারে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু মার্চ হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এখানে যে মার্চ রয়েছে এটাকে আমরা মাঝামাঝিতে নিয়ে যেতে চাই, এখন দেখেন আমরা টপে না অর্থাৎ বটমে না, আমরা একেবারে মাঝামাঝিতে অবস্থান করলাম। এখন এখানে যদি আমরা একটা কালার দিয়ে দিতে চাই, যেমন আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে নিই, যেমন আমরা চাচ্ছি যে এই কালারটাই থাক এখানে। তারপর আমরা চাচ্ছি যে এটাকে আবার ফরম্যাট প্রিন্ট করে আমাদের যে আরেক ব্রেক টাইম রয়েছে এখানে ফরম্যাট করে দেব। এখানে ফরম্যাট করে দিলে আমাদের দেখেন যে এখানে ফরম্যাট হয়ে যাবে। তারপর আমরা চাচ্ছি যে আমাদের যে এই লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা আবার ফরম্যাট প্রিন্ট করে এখানে ছেড়ে দিব, তারপর এখান থেকে আবার এক ব্রেক দিয়ে দিই। আমরা এখান থেকে যদি ফরম্যাট প্রিন্ট করে দিই দেখেন আমাদের লেখাগুলো কিন্তু ফরম্যাট হয়ে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে আবার ফরম্যাট করে যদি এটা দিয়ে দিই তাহলেই হবে। তারপর এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের যে লেখাটা রয়েছে এটাকে ফরম্যাট প্রিন্ট করে এখানে দিয়ে দেবো, তারপর আবার এটাকে ফরম্যাট প্রিন্ট করে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেটাকে ফিল আপ করে দেবো যাতে আমাদের দেখতে অনেকটা সুন্দর হয়। এখন দেখেন আমরা এটাকে কিন্তু ড্র্যাগ করে দিলাম। এখন আমরা যদি এরকম করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা চাচ্ছি যে
কম সময়ের মধ্যে যাতে আমরা খুব সুন্দর একটা ক্লাস রুটিন তৈরি করতে পারি, এজন্য আমরা কি করবো, এজন্য আমরা ঠিক আগের মতো এটাকে এখান থেকে আমরা চাচ্ছি যে এই ফরম্যাটটা নিচে পেন্ট করতে চাই, কারণ আমরা এখানে এটাকে সিলেক্ট করবো, তারপর ফরম্যাট পেন্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে দেবো। দেখেন আমাদের সবকটা কিন্তু এখানে ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা এখান থেকে পেন্ট করে আমরা নিচে পেন্ট করে দেবো, কারণ আমরা এখানে ড্র্যাগ করার পর এখানে সিলেক্ট দেবো। তারপর আমরা চাচ্ছি যে এখানে যে লেখাগুলো আছে এটাকে আমরা পেন্ট করে দিব, সুতরাং এখান থেকে সিলেক্ট করার পর তারপর আমরা এই অপশনে করার পর ছেড়ে দেবো। এখন দেখেন আমাদের এখানে যে ফরম্যাট পেন্টার রয়েছে সেটা কিন্তু চমৎকারভাবে প্রতিটাতে আমাদের ফরম্যাট হয়ে গেছে, একেবারে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অনেক সুন্দরভাবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এই টাইমের যে হেডার ফাইলটা রয়েছে এটাকে আমরা একটা কালার দিয়ে দিই যাতে আমাদের দেখতে অনেক সুন্দর হয়। অর্থাৎ এটাকে আমরা আমাদের ইচ্ছে যদি আমরা কালার দিয়ে দিতে চাই, অর্থাৎ এখানে আমরা যদি চাই যে তারপর আমরা চাচ্ছি যে এই কালারটা এখানে থাক, তারপর আমরা এখানে যে টাইম রয়েছে এই টাইমটাকে একটু হাইলাইট করে দিব, এই জন্য আমরা এখান থেকে একটা কালার এখান থেকে চয়েস করে নিই। আমরা চাচ্ছি যে এখানে একটা কালার হাইলাইট করে দিই যাতে আমরা দেখতে সুন্দর, আমরা এই কালারটাকে রাখলাম। আমরা আমাদের এটা যেহেতু একটা ক্লাস রুটিন, এই কারণে আমরা এখানে লিখে দিব যে ক্লাস রুটিন। যেমন আমরা এখানে লিখে দিলাম ক্লাস রুটিন। এখন আমরা এই লেখাটাকে আমরা চাচ্ছি যে মার্জ করে দিব, অর্থাৎ যাতে আমাদের দেখতে সুন্দর হয়। এখন আমরা এটাকে যদি মার্জ করে দিই, তারপরে আমরা এটাকে একটু বোল্ড করে অর্থাৎ সাইজটাকে আমরা একটু বড় করে দিব যাতে আমাদের দেখতে সুন্দর হয়, যেহেতু আমাদের এটা একটা হেডার, এই কারণে আমরা এটাকে হেডার ফাইলটা করে দিলাম। তারপর আমরা চাচ্ছি যে এটাকেও একটা আমরা কালার দিয়ে দেবো, এই কারণে আমরা এখান থেকে কালার চয়েস করব, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা একটা কালার দিয়ে দেবো। যেমন আমরা এই কালারটাকে যদি এখানে চয়েস করি, দেখেন আমাদের একটা ক্লাস রুটিন কিন্তু খুব সহজে হয়ে গেল। আমাদের খুব সহজে একটা ক্লাস রুটিন আমরা তৈরি করে ফেললাম, অর্থাৎ আমাদের অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।